এখানে বোয়াল মাছের কটা পিস রয়েছে। এটাকে তো আলু দিয়ে যেরকমভাবে ঝোল করে ওরকমভাবে পেঁয়াজ আলু টালু দিয়ে ঝোল করব। আর আমি এখানে 3টে পিস বার করে নিয়েছি। এটা আমার, আমি এটাকে আরও ছোট ছোট করে কেটে এটাকে একটু তাওয়া রোস্ট টাইপের করে তারপরে একটা স্যালাড বানাবো। 2 চামচ টক দই, একটু নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। অল্প একটু বাটার দিয়ে প্যানটা গ্রিস করে নিচ্ছি। একটুখানি সর্ষে দিলাম, কয়েক দানা। এখানে আমি ভেজিটেবলস কিছু অ্যাড করছি, একটু ক্যাবেজ, একটু স্প্রিং অনিয়ন, বেল পেপারস, সামান্য একটু নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হালকা করে টস করে নেব। দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নাই, একদম হালকা করে কুক করে নিয়ে এটা নামিয়ে নিলাম। সামান্য একটু বাটার গেল। এই যে মাছটা এবার আস্তে আস্তে দিয়ে রোস্ট করে নেব, তাওয়া রোস্ট। কাটা নেই বা কাটা কম আছে এরকম যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা করতে পারো। ভেটকি, বাসা আর বোয়াল যে কোনো মাছ দিয়ে করা যায়। এবার অ্যাসেম্বল করে নেব। একটা বাটিতে সবজিগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেব তাওয়া ফ্রাই এই মাছের পিসগুলো। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব শসা কুচি। তোমরা চাইলে এর মধ্যে লেবুর রস দিতে পারো। আমি এর মধ্যে দেব টক দই, কারণ আমার মিক্স করে খেতে সুবিধা হয় আর আমাকে টক দই রোজই খেতে হয় একটু করে, তো সেজন্য আমি দিয়ে দিলাম। বেশি না, ওই 2-2.5 চামচ। ফ্লেভারের জন্য অবশ্যই একটু ভাজা মশলা আর একটু ব্ল্যাক পেপার, একটুখানি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আর ক্রাঞ্চের জন্য একটু রোস্টেড তিল ওপর থেকে ছড়িয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। তোমরা ডায়েটের রেসিপি শেয়ার করতে বলো, সেই কারণে শেয়ার করে দিলাম। ফিশ স্যালাডটা দেখে যারা একটু নাক সিটকাচ্ছ তাদের এই চিরাচরিত রান্নাগুলো দেখিয়ে দিই। আলু পেঁয়াজকলি ভাজা, উচ্ছে আলু ভর্তা আর বোয়াল মাছের আলু দিয়ে ঝোল। খুব সুন্দর একটা গরম মশলার গন্ধ বেরোচ্ছে।